আসসালামু আলাইকুম প্রিয় আদিয়াত টিভি 24 এর দর্শকবৃন্দ, সবাইকে আন্তরিক মোবারকবাদ। আমি যে কন্টেন্ট তৈরি করে থাকি সেটা একটি নির্দিষ্ট কোনো ঘটনাকে কেন্দ্র করে না। আজ একটা ভিডিওর বিশেষ বিশ্লেষণ করার প্রয়োজন আছে বলে আমি মনে করছি। কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে একটা পীরের কেরামতির কথা বর্ণনা করা হচ্ছিল। আমাকে ওই ভিডিওর কমেন্টে একটা ভাই একটা বাজে কমেন্ট করেছিল, তো সাথে সাথে আমাকে রুটি হালুয়া খাওয়া সুন্নি বলেছিল। আমি আমার ভাইটির উপর সম্মান রেখে বলতে চাই, অবশ্যই আল্লাহ আলিমুল গায়েব, সকল গায়েবের মালিক আল্লাহ, কিন্তু যুগে যুগে তিনি তার প্রিয় বান্দাদেরও এই শক্তি প্রদান করেছেন। আর এটা চন্দ্র সূর্যের মতো সত্য। এ সম্পর্কে কওমি অঙ্গনের একজন দায়ী হাফিজুর রহমান সিদ্দিকীর একটি বক্তব্য শুনে আসি, চলুন। তারপরে আপনি বললেন এগুলা কেমন গাঁজাখুরি গল্প। তাহলে দুনিয়া আমাদের গোলাম, আমরা কার গোলাম? আমরা যদি আল্লাহর গোলাম হতে পারি, আসমান আমাদের কথা শুনবে, জমিন আমাদের কথা শুনবে, নদী আমাদের কথা শুনবে। বহু বছর ধরে একটা নদীর মধ্যে পানি নাই, শুকানো। এলাকার মানুষ, একজন এলাকার বড় বুজুর্গ আল্লাহর প্রিয় বান্দার কাছে আসছেন, আইসা বলতেছেন আমাদের নদী শুকনা, পানি নাই অনেক বছর, কি করি? আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় ওলি একটা চিঠি লেখলেন। চিঠির মধ্যে কি লেখলেন তিনি জানেন আর আল্লাহ জানেন। চিঠিটা খাম করে সিল লাগায় বললেন, এই চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও, শুকনো নদীতে। এলাকার মানুষ যখন চিঠিটা নিয়ে নদীর মধ্যে ফেলে দিল, সাথে সাথে শুকনা নদীতে পানির জোয়ার শুরু হয়ে গেল। আপনারা সুবহানাল্লাহ বলছেন তো না বুঝা। একদল চিন্তাশীল মানুষ, গবেষক, এরা কইব এই অলিডাকে তদন্ত করে যদি টের পায় চরমনার হিসাব, মাইক লাগায় বলবে পীর কাফের। একজন কয় না না না, চরমনার পীর না, তোকে তাবলিগের এক মুরব্বী কয় 3 নাম্বারের কাফের। না তাবলিগেরও না, কে দেওবন্দি কয় ট্রিপল কাফের। যার কথাই কয় হে কি। এইবার একজনে কয় সব বাদ। এই ঘটনাটা ঘটাইছে কে জানো? রসুলের হাতে গড়া সাহাবী, বাঘের বাচ্চা হযরত ওমর। এইবার টুফিওয়ালা মুফতি বলতো সাহস থাকলে কাফের। ওমর চিঠি লেখছেন, শুকনা নদীর মধ্যে ফেলে দাও, ফেলে দিছে। শুকনা নদী বহু বছর শুকনা, চিঠি ফেলে দিছে, পানির জোয়ার শুরু হয়ে গেছে। কার চিঠি? কার চিঠি? কাফের বল। কোন মুনাফিকের বাচ্চা সাহস থাকলে ওমরকে কাফের বল। ওমর নবী? নবী না, সাহাবী। এইরকম পাওয়ারওয়ালা মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে জমিনে। সাহাবী না, কিন্তু পাওয়ার থাকবে। ওমর নাই, আল্লাহ আছে না? ওমরের পাওয়ার কে দিছেন? সে আল্লাহ আছেন তো। আল্লাহ পাওয়ার দিছেন যুগে যুগে বহু আল্লাহর বান্দাকে। পাওয়ার দিছেন উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি। বাঘেরে বলছে বাঘ এখান থেকে চলে যাও, বাঘ তার বাচ্চা কাঁধে নিয়ে দৌড়। কার পাওয়ার? আল্লাহ দিলে আপনার সমস্যা কোথায়? তবে একটা কথা, এই পাওয়ার আল্লাহ কোনো বেনামাজিকে দিবেন না। আজীবন মনে রাখবেন, আল্লাহ পাকের এই কুদরতি পাওয়ার আল্লাহর কোনো দুশ্মনকে দিবেন না। আল্লাহর প্রিয় বান্দা, সর্বোচ্চ আমলওয়ালা, তাকওয়াওয়ালা, আল্লাহ তাকে দিবেন। আল্লাহ কোরআন শরীফে ওয়াদা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা মুমিনদের মধ্যে তাকওয়ার উপরে প্রচেষ্টা চালাবে, আল্লাহ বলেন আমি তাকওয়ার মুজাহাদার কারণে তাকে ফুরকান নামের পাওয়ার দান করব। পাওয়ারের নাম কি? মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। ফুরকান নামের পাওয়ার কি? বলে আল্লাহর দাও একটা নূরের আলো, আলো দিয়ে অন্ধকার দূর করে। এই পাওয়ারটাকে হাদিসের ভাষায় নবী বলেন ফেরাসাত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম,
ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। রহমতের নবী বলেন, আল্লাহর প্রিয় বান্দাদের পাওয়ার, অন্তরের পাওয়ার বড় প্রশস্ত, তোমরা সাবধান। তুমি যা দেখো না, আল্লাহর প্রিয় গোলামরা তা অনেক দূর পর্যন্ত দেখেন, তবে চামড়ার চোখে দেখেন না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে দেখেন।